টাটা বাপি, টাটা। একদম মন খারাপ করবে না, মন খারাপ করবে না। বাপি ঢুকে গেল। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি প্রত্যেকবারের মতো। তো আজকে অনেক দিন পরে ব্লগে আসলাম। বেশ কিছুদিন গ্যাপ হয়ে গেছিলো, কিছু পার্সোনাল কারণের জন্য একটু ব্যস্ত ছিলাম। তো এখন মোটামুটি আজকে থেকে একটু ফ্রি হয়েছি। তো আজ হচ্ছে ফ্রাইডে 22শে মার্চ। তো আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আর এখন ঘড়ির কাঁটা এই ধরো 11:30টার দিকে। আমার স্নান পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। আর আমি বাড়িতে এসেছি হচ্ছে সানডেতে। তো আবার মঙ্গলবার দিনকে চলে যাব, সোমবার কি মঙ্গলবার চলে যাব। তো সোমবার তো দোল আছে, তো সুদীপ আসবে, ওর ছুটি আছে। তো রোববার রাতে অথবা সোমবার সকালে আসবে, বা রোববার রাতেই হয়তো চলে আসবে। তো এখন আমি ইয়ে করবো, কি বলে, রান্নাবান্না বসাবো। আমি স্নান পুজোটা করে নিলাম, বাট এখন আমি ব্রেকফাস্ট করিনি। তো বাবা একটু বকাবকি করছিল যে ব্রেকফাস্ট কেন করিনি এখনো। তো চলো দেখে নিই যে আজকে শঙ্করদি কী বানিয়েছে। আর শঙ্করদি এখন রান্নাটা এত মানে খুব একটা ভালো করছে না, ওর জন্য বাবা মানে সব কিছু ওকে দিয়ে করাচ্ছে না, ভীষণ তেল তেল ঢালছে। তো ব্যাগ ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি কী রান্না করেছে আজকে। এই দেখো, আজকে রুটি তো বাবা পছন্দ করে, তাই জন্য রুটি। আর হচ্ছে তার সাথে হচ্ছে আলু পটলের তরকারি। তো দেখো কতটা তেল দিয়েছে, এখান থেকে বোঝা যাচ্ছে। যতই বলছি তেল কমাও তেল কমাও, সে কিছুতেই শুনছে না। আর এটা হচ্ছে আলু উচ্ছের একটা তরকারি, যদিও উচ্ছে কম দেখা যাচ্ছে, আলুটাই বেশি দেখা যাচ্ছে। আর আমি কি করব রান্না সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এখানে তো ভাতটা মানে ধোয়া আছে, চালটা যতদূর সম্ভব। জলও দিয়ে গেছে পাপি একটু বেরিয়েছে, হাবড়ে গেছে। আর এখানে চিকেন করব আমি আজকে। তো চিকেনটা ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে আজকে সিম্পল পদ্ধতিতে করব। দুদিন ধরে এত ঠান্ডা পড়েছে, কে বলবে যে এটা হচ্ছে চৈত্র মাস। মানে রীতিমতো আমি বাইরে বেরোচ্ছি যখন, তখন দেখছি রীতিমতো মানুষজন সোয়েটার পরছে, উলেন টুপি পরছে, তারপরে জ্যাকেটও পরছে। মানে সত্যি ঠান্ডা পড়েছিল। আমার তো পরশুদিন রাত্রিবেলা ফ্যানও চালাতে হয়নি। আর কালকে খুব লিমিটেড, মানে একদম স্লো করে ফ্যান চালিয়েছিলাম। মানে ভালোই ঠান্ডা পড়েছে, যদিও ওয়েদারটা একটু বেশ মানে মনোরম হয়েছে, কারণ মাঝখানে আবার খুব গরম পড়ে গেছিলো। কিন্তু এমন ওয়েদারের এমন মানে হেরফের, যে কোনটা বসন্তকাল, কোনটা শীতকাল, কোনটা গ্রীষ্ম কি বর্ষা, কিছুই বোঝা যাচ্ছে না। তো কোথায় আবার বৃষ্টিও হয়েছে। তো এখন এই আবহাওয়ার খামখেয়ালি তো চলতেই থাকবে। আর তার সাথে আমাদের ঠান্ডা লাগা, এই যে হুট করে এরকম পড়লো, তার জন্য ঠান্ডাও লেগে গেছে, সর্দি টর্দি একটু হয়েছে, আবার কমেও যাবে। তো এটা তো সিজন চেঞ্জ, এত হলে খুব সাবধানে থাকতে হবে, তোমরাও সাবধানে থেকো। আর মাংসটা কি করে করছি সেটা হয়তো দেখাতে পারি, আবার নাও দেখাতে পারি, কারণ খুব সিম্পল পদ্ধতিতে করবো। কারণ বেশি বাবার জন্য আমি তো বেশি খুব একটা রিচ করি না, আর আমি এখন খুব একটা রিচ খাওয়া পছন্দ করছি না, যেহেতু ওয়েদারটা খুব চেঞ্জ হচ্ছে, পেটের প্রবলেম হবো মানে শুরু করে দেবে। তার জন্য তো চলো বেশি বকবক না করে আগে ব্রেকফাস্ট করে নিই, তারপরে রান্নাটা করবো, ঠিক আছে? পরে আবার দেখা হচ্ছে। বসিয়ে দিয়েছি, আর এইদিকে মাংস কষানো হচ্ছে, ঢাকা দিয়ে দিয়ে মাংস কষাচ্ছি। আর বাপি এই ফিরলো জাস্ট একটু আগে। কি আবার আমার জন্য একটা সিঙ্গারা নিয়ে এসছে, আমার জন্য আনলে নিজেও একটু খেতে পারবে। তোমার কিন্তু সিঙ্গারা খাওয়া সবসময় যাবে না। আর হচ্ছে এখানে দেখি মিষ্টি নিয়ে এসছে, কি মিষ্টি দেখাচ্ছে দাঁড়াও, এটা কি বললে, মালাই চমচম, জনতা মিষ্টান্ন ভাণ্ডার। এটা আমাদের হাবড়াতে একটা নাম করা অনেক পুরনো দোকান, মানে ভক্ত ঘোষের দোকান যাকে বলে। এখান থেকে নিয়ে এসে এটা খাবো। আর ব্রাউন ব্রেড আনতে বলেছিলাম, সেই ব্রাউন ব্রেড এনেছে কালকে। ব্রাউন ব্রেড দিয়ে এগ মায়া স্যান্ডউইচ করবো। চিকেন একদম রেডি হয়ে গেল, দেখো কালারটা বেশ ভালো এসছে। বাবা এটা নিয়ে কি টেবিলে রাখো, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। গুড ইভিনিং। এই একটু আগে
ঘুম থেকে উঠলাম, এবার এই যে চা করলাম, আমি আর বাপি চাটা খেয়ে নিই। বাবা এদিকে টিভি দেখছে, কার কাছে কই মনের কথা। তারপরে দুদিকে দেখি দুটো বিস্কুট ঢেলেছে, এটাতে টোস্ট আর ওটাতে হচ্ছে যে রবি কি ঢেলেছে, ওটাতে টোস্ট। টোস্ট খেতে খুব ভালো লাগে, কিন্তু একসাথে মিশিয়ে রাখলে না নষ্ট হয়ে যায়, তার জন্য একদিন টোস্ট একদিন হচ্ছে ক্রিম কেকার। এটা কি ব্রিটানিয়ারটা? ব্রিটানিয়ার টোস্টটা খেতে সব থেকে বেশি ভালো লাগে আমার। তো আমি আমার চাটা নিয়ে নিচ্ছি, তুমি এটা নিয়ে নাও। এডিটিং করতে বসবো, এডিটিং করা হয়নি, এডিটিং করে আজকেই ছাড়বো, একটা ভিডিও যাবে 9:30টার দিকে। চলো আমি চাটা খেয়ে নিই। আর ঠান্ডা আছে বাইরে, মানে খুব একটা গরম নেই, ঠান্ডা লাগছে বেশ, মানে ঘরে গরম লাগছে যেহেতু ছাদে গরমটা আছে তার জন্য। এদিকে সুদীপকেও একবার ফোন করবো, কি করছে না করছে। ঘরে থাকলে আমার একটু ফ্যান চালাতেই লাগে। তো গতকাল রাত্রে চা খাওয়ার পরে আর শরীরটা খুব একটা ভালো লাগছিল না, হঠাৎ করেই ঠান্ডা লেগে গেছিলো। আসলে বললামই ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তার জন্য। তো সকালবেলা এই যে ব্রাউন ব্রেড দিয়ে এগ স্যান্ডউইচ করলাম, আর এই যে স্যান্ডউইচ মেকারটাই কদিন আগে কিনেছিলাম, তো বাবাকেও শিখিয়ে দিলাম, যখন আমি থাকবো না তখন নিজেই করতে পারবে। আর এই ছোটো আলুটাকে দেখালাম, ওই আলুটা হচ্ছে আমাদের গাছের একদম ছোট্ট একটা আলু হয়েছে। তো চলো এবার তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও সেরে নিই। আর এই বাড়িতে আসলে এখন একটু রান্নাটা করছি, কারণ আগেই বললাম শঙ্করিদি তো রান্নাটা খুব একটা ভালো করছে না, ভীষণ তেল মশলা দিচ্ছে, যার ফলে বাপিরও শরীর খারাপ হচ্ছে। আর আমার একদিন খেয়ে আমার শরীরটা একটু খারাপই হয়েছিল। তো এই যে আগের থেকে কাতলা মাছটা লবণ হলুদ দিয়ে মাখানো ছিল, তো সেটাই ভেজে নিচ্ছি। তো একেবারে দুদিনেরটা করে রাখবো, কারণ দুটো দুটো করে তো মাছ করা যায় না, তার জন্য। আর রাত্রিবেলা আমাদের কারোরই মাছ খাওয়া হয় না, ভালো লাগে না মাছ খেতে, তো পরের দিনের জন্য আলাদা করে তুলে রাখবো। আর ওইদিকে হচ্ছে চালটা আগের থেকেই ভেজানো ছিল, তো ভাতটাও বসিয়ে দিলাম একসাথে। কী বলো তো, বাপির কথা হচ্ছে যে দুটো পদে রান্না করো, সেটাই খাবো, কিন্তু যেন একটু মানে টেস্ট হয়, আর মানে তেল মশলা যেন ঠিকঠাক থাকে। খুব একটা তেল মশলা আমরা খুব একটা পছন্দ করি না। তো দেখো এই কথা বলতে বলতে অনেকটাই এগিয়ে গেছে কাজ, আলুটাও ভেজে নিলাম। এবার হচ্ছে কড়াইতে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে করব। আর এই মানে গুঁড়ো মশলা যেরকম লাগে, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্যাস এইটাই যেটুকু দরকার হবে। আর শঙ্কর দিকে দেখি মাঝে মাঝেই না প্রত্যেকটা জিনিসে ওই পেঁয়াজ দিচ্ছে, তো আমরা না প্রত্যেকটা মাছের পেঁয়াজ দিই না, এমনি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। তোমরা যারা যারা খাও তারা জানবে। আর আজকে শুধু আলু দিয়ে করছি না, আলু আর হচ্ছে কাঁচকলা দিয়ে করছি। কাতলা মাছটাও খুব ভালো ছিল। তো মাছটা তো হয়ে গেল, এবার নামিয়ে দেবো, একদম সিম্পল প্রসেসেই করলাম। এবার লাল শাক করবো। আর আমি বাড়িতে গেলে বাপি লাল শাক আর নেই, কারণ আমি লাল শাক খেতে পছন্দ করি, সেটা তোমরা এতদিনে ভিডিওর মাধ্যমে জেনেই গেছো। তো দেখো সর্ষের তেল দিলাম, আর তার মধ্যে অল্প একটুখানি রসুন থেতো করে দিয়েছি। তারপরে রসুনের যেই গন্ধটা আসবে মানে তেলের সাথে মিশে, তারপরে কিন্তু শাকটা দিয়ে দিলাম। আর দেখি তো শাকটা কিন্তু বাপিই বেছে দিয়েছে, কতটা শাক ছিল। আর অল্প একদম হলুদ দিয়েছি, না দিলেও হয়। আর তার সাথে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি। তো লাল শাকে বেশি হলুদ দিলে না কালারটা নষ্ট হয়ে যায়। আর নামানোর আগে অল্প একটু মিষ্টি দিয়েছিলাম যাতে ব্যালেন্স হয়ে যায়। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, দেখিয়ে দিলাম মাছের ঝোল আর হচ্ছে লাল শাকটা আমি করলাম। আর বাপি করেছিল হচ্ছে লাউ ঘন্ট বড়ি দিয়ে, খুব টেস্ট হয়েছিল নিরামিষ করে। তো আমার তো স্নান আগেই হয়ে গেছে, আর 12:30 বেজে গেছে। বাপিকে বললাম এবার স্নানটা করে নাও, বাপি খেলা দেখছিল টিভিতে, তো বাপি স্নান করে আসলে একসাথে খেতে বসে যাবো। আজ 25শে মার্চ, হোলির দিন, আর আমি শ্রেয়শ্রীদের বাড়িতে। ঘড়ির কাঁটা 11টা ছুঁই ছুঁই। এই যে আজকের ব্রেকফাস্ট বাপি নিজের হাতে তৈরি করেছে হচ্ছে ময়দার পরোটা, এটা আটার নয়। তো সুদীপের টিফিনটা আগে দিয়ে দিই। উপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, ঘুগনি শঙ্করিদি করে গেছিলো, আজকে শঙ্করিদি আসেনি হোলির জন্য। এ না তোমার ব্রেকফাস্ট না, 3টে পরোটা, ঘুগনি, মিষ্টি। খাও, টেস্ট করে দেখি। বসে খাও, জল দিচ্ছি। ভাল লেগেছে পরোটাটা? কেমন লেগেছে দেখি বাপি, বাপি এদিকে এসো।
এই যে বাপি গুড মর্নিং বলো। গুড মর্নিং অল অফ ইউ, কেমন আছো তোমরা? এই দেখো কিরকম হাওয়া দিচ্ছে, আর বাপির নিজের হাতে পরোটাটা বানিয়েছে। কেমন লেগেছে বাপিকে বলেছো? হয়েছে বাপি, পরোটা খুব সুন্দর হয়েছে। তোমরা ভালো খেলে আমার ভালো লাগবে না? আর এই ঘুগনিটাও খুব টেস্টফুল। ঘুগনিটা কালকে শঙ্করদি করেছিল। তখন লুচি বলতাম যে একবার পরোটা খা। খুব কম দেয় তো, খুব সুন্দর হয়েছে পরোটা, খেতেই যেন বেশি ভালো লাগছে। 3টে দিলাম, আরো একটা দেবো, যদি খেতে পারো নিশ্চয়ই দেবো। তোমার জন্য বাপি 4টে করেছে। ধন্যবাদ। দেখো আজকে রান্না কমপ্লিট। এই করলাম হচ্ছে বেগুন ভাজা, আর হচ্ছে লাউ দিয়ে মুগের ডাল করেছি, সিম্পল মেনু। আর যেটা মেন আকর্ষণ সেটা দেখাচ্ছি, এই হচ্ছে মাটন। মাটনের একেবারে একটু কষা কষাই করেছি, ঝোল যেটুকু রাখা সেটুকুই রাখলাম। আর এখানে ভাতটা হয়ে গেছে, এই যে ভাত রেডি। আর ঘড়ির কাঁটা দেখো, কটার ঘরে এই হচ্ছে 1:20। বাপির আগেই খাওয়া হয়ে গেছে। দেখো থালাতে কি আছে, ভাত, আলু উচ্ছে ভাজা, বেগুন ভাজা। আর এই হচ্ছে মাটন। মাটনের পর ডালটাকে দেখাচ্ছি, কারণ আগে মাটনটা চলে এসছে। মাটনের কালারটা দেখো সেই লেভেলে। আর রান্না করেছে ইনি। আমি আরও খেতে বসবো। আজকে তো শঙ্করদি আসেনি, আজকে দোলের জন্য সবারই ছুটি, তার জন্য আমি রান্না করেছি। তো যেটুকু পারলাম করলাম, আর আমি আরও এখন খেতে বসবো। আর এখন বেজে গেছে ঘড়িতে 3:05। তো বাবাকে আগেই দিয়ে দিয়েছি খেতে 1:30টার মধ্যে, কারণ বাপির তো ওষুধ খেতে হয়, তার জন্য। তো দুজনে মিলে এখন খেয়ে নিই। আর ফ্যানটা যেহেতু অফ, তার জন্য ঘেমে যাচ্ছি, তো বেশি কথা বলবো না, আগে খেয়ে নেব। ঠিক আছে, দেখে নাও। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধে 6:30 মতো বাজে। আর 3টে কাপ দেখে বুঝতেই পারছো আমার বাবা আর সুদীপের। তো বাপি তো টিভি দেখছে ওইদিকে, বাপিকে চাটা দিয়ে দিই। আর এই যে সুদীপ ঘুম থেকে উঠলে একটু আগে। বাপি না তোমার চা না। আর বাইরের ওয়েদারটা খুব ভালো, এখন একটা হালকা হালকা বেশ ইয়ে দিচ্ছে, কী বলে, হাওয়া দিচ্ছে। আর সম্ভবত বৃষ্টিও শুরু হয়েছে হালকা হালকা। আর বাপি এই যে কার কাছে কই মনের কথা দেখছে। তোমাকে কি চাটা এখানে দেবো? মর্নিং এভরিওয়ান। আজ হলো মঙ্গলবার, আজকে 26শে মার্চ। তো আমি রেডি হয়ে গেছি, এদিকে সুদীপও রেডি হয়ে গেছে, চিরুনি করছে। গুড মর্নিং এভরিওয়ান। এই 8টার দিকে উঠলাম আমরা, তো 9টার দিকে গাড়ি আসবে। তো একেবারে বেরিয়ে যাব, কারণ অনেকগুলো লাগেজ হয়েছে তার জন্য। আর আবার একটু ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা লেগে গেছে। আর শঙ্করদি আজকে এসেছিলো, কালকে ছুটি নিয়েছিল, তো বিছানাপত্র পরিষ্কার করে দিয়ে গেলাম। নেক্সট দিন এসে আবার বিছানাটা তুলতে হবে। আর শঙ্করদি কি টিফিন করেছে দেখো, এই রুটি আর একদম পাতলা, মানে একদম হালকা করে একটা আলুর তরকারি করেছে। আর হচ্ছে গোলাপ জামুন, যেটা বাপি এনেছিল মা মনসা থেকে। তো এটা আমরা চট করে ব্রেকফাস্টটা করে নিই। আর ঘড়ির কাঁটা এখন 9:45, 9টার সময় গাড়ি চলে আসবে। কমলা থেকে সুদীপ আসার সময় মিষ্টি নিয়ে এসেছিলো, তো দিদিদের এখান থেকে দিয়ে যাবো। আমরা বাইরে তার কেউ নেই বাপি ছাড়া, তো কালকে তো বেরোতে পারিনি যেহেতু হোলি ছিল। হলদি কালকে একটু মেঘ টেক করে একটু অল্প অল্প বৃষ্টি হয়েছিল। কোথায় বৃষ্টি হয়েছিল কমেন্টস করে জানিও। আর তোমার কি বলে, রুটি সকাল সকাল ব্রেকফাস্ট করে যাচ্ছি, মোটামুটি 11:30টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, যদি না জ্যামে পড়ি। মানে ধরো 12টায় ধরে রাখো, ওখানে গিয়ে লাঞ্চ করবো বলে দেওয়া হয়ে গেছে। তো আর কথা না বাড়িয়ে খেয়ে নিই এবার। গাড়ি চলে এসেছে, আর একে একে বাবারও সব তুলে দিচ্ছে। আর দেখো কি সুন্দর একটা লাল ফুল ফুটেছে, জানি না নাম কি এটা, এই ইয়ে মনে হয়, এটা কি যেন সূর্যমুখী। বাবা কি সুন্দর ফুটেছে, টগর ফুল ফুটেছে,
বাবা এখানে গাছ লাগাবে, পরিষ্কার করেছে যেন। বাড়িকে টাটা করে দিই, টাটা টাটা বাড়ি টাটা। সব গাড়ি তুলছে। দেখো সাবধানে। টাটা বাপি, টাটা। তুমি একদম মন খারাপ করবে না, মন খারাপ করবে না। বাপি ঢুকে গেল। বাড়ির থেকে একটুখানি বেরোতেই পড়ে গেছে গেট, আর এই যে ট্রেন চলে গেল। অনেকক্ষণ ধরে গেটটা বন্ধ রয়েছে। অশোকনগর গেট এবার কতক্ষণে খোলে। এখন থেকে যদি জ্যাম পাই তাহলে কি হবে। খুলেছে মনে হয়। তো এই সবে পৌঁছালাম, এখন ওই 11:15 মতো বাজে। তো ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো চলো টাটা, গুড।